দলীয় প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ার পর ১১টায় নির্বাচন কমিশনে আসবে জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল। সে বিষয়ে বিস্তারিত জানাতে ইসি কার্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ, এ ব্যাপারে কি জানাবেন আমাদেরকে? দর্শক, আমরা এর আগেও যেমনটা বলছিলাম যে দলীয় প্রতীক ফিরে পেয়েছে জামায়াত ইসলামী। দলীয় প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ায় ১১টায় নির্বাচন কমিশনে যাবে জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল। এ ব্যাপারে সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা তার সাথে আবারও সংযুক্ত হবার চেষ্টা করছি। নির্বাচন কমিশন কার্যালয়ের ঠিক সামনে আপনি জানেন যে আজকে সকাল ১১টায় জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসবেন এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ যে নির্বাচন কমিশনাররা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করবার জন্য তারা আসবেন। এই সাক্ষাতের বিশেষ একটি কারণ রয়েছে যে গতকালই নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে বাংলাদেশ জামাতি ইসলাম তাদের যে দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে সেই প্রতীক সহ তাদের নিবন্ধন যেটি ছিল সেটি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আসলে ২০০৮ সালের নভেম্বরের মাসে বাংলাদেশ জামাতে ইসলাম এই নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকাভুক্ত হয়। ঠিক তার এক বছর পরই ২০০৯ সালে তরিকত ফেডারেশন তৎকালীন সেখানকার মহাসচিব সহ প্রায় ২৫ জন মিলে একটি রিট পিটিশন দাখিল করেন এবং সেই রিট পিটিশনের কারণেই পরবর্তীতে ২০১৩ সালে এই বাংলাদেশ জামাতে ইসলামের যে নিবন্ধন সেটি অবৈধ ঘোষণা করে আদালত। এবং ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ২০১৮ সালে এসে নির্বাচন কমিশন থেকে এই বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন সহ প্রতীকটি যে দেয়া ছিল সেই প্রতীক বরাদ্দটি নির্বাচন কমিশন থেকে তাদের প্রতীক সহ যে নিবন্ধন ছিল সেটি বাতিল করা হয়। এরপর থেকে জামাতে ইসলাম তাদের দীর্ঘ একটি আইনি লড়াই মধ্য দিয়ে যেতে হয়েছে, বেশ কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেতে হয়েছে। কারণ আপনি জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান শত্রু হিসাবে কাজ করেছে বলা চলে যে বাংলাদেশ জামাতে ইসলাম এবং জামাতে ইসলামের বেশ কিছু এই যখন জুলাই অভ্যুত্থান চলছিল সেই জুলাই অভ্যুত্থানের সময়ও আমরা দেখেছি যে বাংলাদেশ জামাতে ইসলামের এবং ইসলামী ছাত্র শিবির সহ তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে সেগুলোকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। এবং ৫ আগস্ট যখন সরকার পরিবর্তন হয় সেই সরকার পরিবর্তনের পরে যখন ৮ আগস্ট একটি সরকার গঠন হয় এরপরেই কিন্তু আবার যে এই যে জামাতে ইসলাম এবং সেই জামাতে ইসলামের ছাত্র শিবিরের যে নিষিদ্ধ সেটি কিন্তু আবার সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়। মোটামুটিভাবে আসলে জামাত কিন্তু একটি বেশ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদেরকে যেতে হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েই সর্বশেষ তাদের যে দলীয় প্রতীক এবং তাদের যে দলীয় নিবন্ধন সেটি আসলে তারা ফিরে পেয়েছেন। এ কারণে গতকালই কিন্তু জামাত দলীয়ভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা সুক্রিয়া জানিয়েছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তাদের মধ্যে কোনো সংশয় নেই সেই বিষয়টিও তারা জানিয়েছেন এবং তারা বর্তমান সরকারের প্রতি সন্তুষ্ট, এটি আসলে তাদের পুরো বিষয়টি জানিয়েছেন। গতকাল জামাতে ইসলামের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি কথা বলেছেন। আজকে তার পরিপ্রেক্ষিতে যেহেতু তাদের এই নির্বাচন কমিশন থেকে তাদের যে দলীয় প্রতীক এবং নিবন্ধন ফিরে পেল এই কারণেই আসলে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল আজ এই নির্বাচন কমিশনে আসবেন। সেখানে নির্বাচন কমিশনারের সাথে কথা হবে, অন্যান্য কমিশনারদের সাথে কথা হবে এবং কি বিষয়ে আলোচনা হবে, তারা কি কথা বলবে সেটি আসলে আমরা আলোচনার পরে জানতে পারবো। এই ছিল আসলে নির্বাচন কমিশনার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। বান্ন অসংখ্য